সুরেশ সন্ধ্যা চ্যানেলের পরিচালক আমার পরম শ্রদ্ধাভাজন বাবু জনি আচার্য দাদাকেই বিনম্র চিত্তে প্রণামটুকু দিলাম রে পাঠাই, যার সুরেশ সন্ধ্যা চ্যানেলে সারা বিশ্বে প্রতিজনে জনি আমাদের আজকের এই অনুষ্ঠান মালা উপভোগ করিয়া যাই। তো যারা যার চ্যানেলের মধ্যে যুক্ত আছে তো সকল ভক্তবৃন্দের প্রতি আমি কবিয়াল রবিশঙ্কর রবি অনন্ত কোটি প্রণাম দিলাম রে পাঠাই রাধে। যারা বসিয়া বসিয়া সারা রজনী বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের অনুষ্ঠান উপভোগ করিতেছেন, আপনাদের আতুল্য চরণী আমি নরাদম কবিয়াল রবিশঙ্কর দে অনন্ত কোটি প্রণাম দিলাম রে পাঠাই। এবার সূর্যের কিরণে ছন্দের আলোকে নক্ষত্রের ঝলকে পুষ্পের শতকে জ্ঞানী চক্ষু হেরি গায় কবিকুল তোমারই মহিমা গান রাধে। অঙ্গনের অঙ্গে স্থলদের অঙ্গে কটকের ভঙ্গে মধুর হাসিতে বিশ্ববাসীকে আকুল করিলেন যিনি হানিয়া মদনবা। সৃষ্টির আড়ালে গোপনে বসেই বিদ্যুৎ গেলিতেছেন কৃষ্ণ অভিনব কি জ্ঞানীজন তাহার চাতুর্য দেখিয়ে হারিয়ে ফেলেছে জ্ঞান। আবার মানব রূপে বাসস্থান রাখো, নর দৃষ্টি থেকে ভগবান তুমি নাকি বহু দূরে থাকো, তাই তো তোমায় চিনিতে না পেরে অসংখ্য রূপেতে দিয়া সবার সারা বিশ্ব জোড়া সবার উপর মানুষ সর্বজাত সমস্ত জীবের কল্যাণের ধরে আজকে যিনি প্রয়াত হয়েছেন এই জগৎ ছেড়ে আমার পরম শ্রদ্ধাভাজন বিধুভূষণ আচার্য আত্মার সদ্গতির জন্য প্রভু পদে সকলে মিলিয়ে দেখবো আশীর্বাদ রাধে। তো যিনি আজকে দেখে আমাদের মাঝে কিছুদিন আগে ছিল, আমাদের কাছ থেকে এখন বর্তমানে বিয়ে খুইয়ে গেল। তবু একটা কথা যে মানুষ মরে যায় রেখে যায় মায়া, পাখি উড়ে যায় রেখে যায় ছায়া। তো শাস্ত্রে একটি কথাই বলেছে, যদ্দিন পতিতং বিন্দু মাতৃগর্ভে নিয়োজিত তদ্দিন লিখিতং ব্রহ্মা জন্ম মৃত্যু শুভা শুভ। জরি মিলে মরিতে হবে অমর কেহ নাই রবে। এটার নাম বাবা মর্তধাম। এখানে জন্মিলে মরতে হবে। তবে যার পিতা বিয়োগ হয়েছে সে বুঝে জগৎ সংসারে পিতৃহারা বেদনা কি জিনিস। কেন শাস্ত্রে বলেছে পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরম তপ পিতরে প্রীতিমা ফলে প্রিয়ন্তে সর্বদেবতা। তো যিনি প্রয়াত হয়েছেন আসলে ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, উনি কিন্তু আমাকে খুব ভালোবাসতেন। জানি না আজকে হঠাৎ করে এই বাড়ির আঙ্গিনায় নামা মাত্র ওনার ছবিটা দেখে হঠাৎ করে আমার সেই স্মরণ এখনো বেশি উঠল। তো যাক, যিনি প্রয়াত হয়েছেন ওনার আত্মার সদ্গতি গোবিন্দের চরণে নিবেদন রেখে সদ্গতি কামনা রেখে, তো শাস্ত্রী যে বলছেন আমরা দুদিনের ভাড়াটিয়া, কদিনের 2 দিনের, আমার বাড়ি আমার গাড়ি আমার জমিদারি, দিন ফুরালে চলবে না ইয়ারে জগৎ সংসারে ববে বাহাদুরি। বেগিন আর হোর আমিও তো ছেলের নিজে আমি গানে গানে বলে খে বলে পিরিতি ভালো আমার ভালো হইল কই, খে বলে পিরিতি ভালো আমার ভালো হইল কই, পিরিত করে আছি মোরে পিরিত করে আছি মোরে আমি বলো আমার নয়, খে বলে পিরিতি ভালো আমার ভালো হইল কই, খে বলে পিরিতি ভালো আমার ভালো হইল কই। বাবা হন ফিরিত পিতে আর পুত্রের ফিরিত, মাতায়া ছেলে পিরিতি সারথি পিরিতি
প্রীতি করিয়া কত জঙ্গল মরিয়া প্রীতি বিষম ঝালারে করিয়া কত জঙ্গল মরিয়া প্রীতি বিষম তো যাক বাবা, এভাবে বলতে গেলে রজনী শেষ হয়ে যাবে। তবে আমি উপস্থাপনা দীর্ঘায়িত করতে চাই না, কেন সময় এবং নির্দিষ্ট কারোর জন্য অপেক্ষা করে না। তো আজকে যিনি প্রয়াত হয়েছেন ওনাকে কেন্দ্র করে ওনার সুযোগ্য পুত্ররা, পরিবার পরিজন যারা যারা আছেন, ওনার আত্মার সদ্গতির জন্য সারাদিন ভর ধরে অন্নদান, বস্ত্রদান, তিলদান, গীতাদান, আবার রাত্রিবেলা একটি মহতি আলাপ কীর্তনের করল আয়োজনকে প্রয়োজন মনে করিয়া আমরা দুজন কীর্তনিয়াকে সহপাঠী সহ আরা কিন্তু পাইলাম নিমন্ত্রণ। কিছু করছি যথেষ্ট নচ্ছি হ্যাঁ ন কিন্তু ডবল ডবল হাবাই তোরা গান তো বড়াইয়ারে ধরিবে তারপর সাধুগুরু বৈষ্ণব গোসাই আজকের এই মহতি আলাপ কীর্তন আমার সঙ্গী আমার পরম শ্রদ্ধাভাজন শ্রীযুক্ত বাবু জনি আচার্য মহোদয় আপনাদের রাতুল চরণ দর্শন করার সুযোগ করে দিয়েছি। আরো বেশি আনন্দিত যেখানে মায়ের মন্দিরের সম্মুখে এমন একটি ধর্মদানের আয়োজন, তো যাহাকে কেন্দ্র করি আজকের এই মহতি আলাপ কীর্তন। তো আরেকজন যিনি কীর্তনিয়াকে নিমন্ত্রণ দিয়েছেন, তো মায়েরা আমি হয়তো আপনাদের অল্প কিছুদিন আগে আপনাদের এখানে এসেছিলাম, তো মাস 2 মাস হবে মনে হয়। তবে জানি না ভালোবাসা ভালো লাগা আবার আপনাদের প্রেমময় অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ দেওয়া। এখানে আমার লিটন কাকা এবং এখানে অনেক জ্ঞানী সুজন আছে, এখানে আমার চেয়ে অনেক অনেক জ্ঞানী সুজন আছে। তো সকল শ্রী পাদপথে আমি আবারও বিনম্র চিত্তে কবিয়া রবিশঙ্কর রুবেল সরকার ফোনাম দিয়ে যাই। আপনারা একটু নিজ গুণে বসিয়া বসিয়া আজকে মধুমাখা রজনীতে একটু আশীর্বাদ করিবেন। আপনাদের সঙ্গে নিয়ে যেন সারা রজনী ভর ধরে ভগবানের গুণ কীর্তন গাই। তোমা আমাকে একটু আশীর্বাদ করবেন। তবে যিনি গাইবেন আমি বিপক্ষ বলবো না, আমি মনে করবো উনি আমার সপক্ষ, উনি অনেক বিজ্ঞ, উনি অনেক অজ্ঞ, আমি হয়েছি মা একেবারে অজ্ঞ। যার কাছে রয়েছে শাস্ত্রের খনি, যার কাছে রয়েছে সুরের খনি, যা ললিত কণ্ঠে বিভিন্ন মঞ্চে অধিবাস কীর্তন করিয়া যায়, আবার রামায়ণ গান, ভারত মহাভারত সহ বিভিন্ন আলাপ কীর্তন করিয়া যায়। আমার পরম শ্রদ্ধাভাজন শ্রীযুক্ত বাবু জিনুক সরকার মহোদয় হয় দাদা কোন জায়গায় রইয়াছেন বসিয়ে, আপনার শ্রী পাদ পদে আমি নরাদম রবিশঙ্কর প্রণামটুকু দিলাম রে ফাটাইয়া। পদে পদে ভুল ত্রুটি অবাজনের হবে নাকি যত, এমন ক্ষমা চেয়ে নিলাম আজকে মধুর বৃন্দাবনে আপনাদের সন্তানেরই মতন। বিদ্যগণে করবেন আশিসামাই পাবে পুত্র সমজ্ঞানী, সাহস যোগাবেন যত আগামী দিনের যুবক বন্ধু গণে। এবার বর্তমানের শিশু যারা ওরা আগামী দিনের ভবিষ্যৎ তারা একদিন উদয়মান বাষ্পের মতন উঠিবে পুঠিয়া, তাদের কাছে এই মধু মাখা রজনীতে ফুলের শুভেচ্ছাটুকুই আমি দিলাম রে পাঠাইয়া। আসুন মায়েরা, আপনারা যেভাবে এইভাবে বসেছেন, একদিন গোলক বৃন্দাবনে ভগবানের সন্নিধানে এভাবে বসেছিলেন।
কীর্তন শ্রবণ মঙ্গল, কীর্তন শ্রবণ করলে মঙ্গল হয়, কীর্তন শ্রবণ করলে মনের কালিমা দূর হয়। তো আজকে কিন্তু এটা কিন্তু কারো বাড়ি নেই, এটা কিন্তু কারো বাড়ি নেই। এটা কি হয়েছে? এটা একটা বৃন্দাবন হয়েছে। কি বল হয়েছে? বৃন্দাবন। তো বৃন্দাবনের মাঝে কয়েক রকম বৃন্দাবন আছে। একটা হয়েছে গোলক বৃন্দাবন, আর একটা হয়েছে নব বৃন্দাবন, আর একটা হয়েছে দেহ বৃন্দাবন। যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে সারথিনিহা দেহ। তাহলে দেহের মাঝেও একটা বৃন্দাবন আছে। তোমার এটা কেমন করে বিশ্বাস করবেন? আপনারা আপনাদের হাতগুলো একটু বুকের মধ্যে বাজান, তাহলে গরুর কেনা টিকিট লড়েন। কারণ কেননা দেহরাতা প্রাণ কৃষ্ণ। শিল্পীরা সেজন্য বলেছে, তোমার এই ঋতু মন্দিরে কোন কোন সরে বাঁশি বাজাই, তোমার মন্দিরের কোন কোন সুরে বাঁশি বাজাই, তোমার রীতি মন্দিরে কোন কোন সুরে বাঁশি বাজাই, তোমার রীতি মন্দিরে কোন সুরে বাঁশি বাজাই রে বন্ধু, ওরে বাঁশি বাজাই রে বন্ধু, বাঁশি বাজাই রে বন্ধু, করে টাকা কি সন্তাই, বাঁশি বাজাই রীতি মন্দিরে কোন কোন সুরে বাঁশি বাজাই, তোমার রীতি মন্দিরে কোন কোন সুরে বাঁশি বাজাই, ওরে বাঁশিতে কি জাদু গজলে, ওরে সরানো দরিয়া খানে, বাঁশিতে কি জাদু গজলে, আমার সরানো দরিয়া খানে, ওরে মনে হইউরিয়া যাইতে, মনে হইউরিয়া যাইতা, মনে হইউরিয়া যাইতা, বসাম খারায়ার তাই গো, হে বাঁশি বাজাই, তোমার মন্দিরের কোন কোন সুরে বাঁশি বাজাই, ওরে মন্দিরের কোন কোন সুরে বাঁশি বাজাই। তো আসল বাবারা, আজকে আমরা দুজনই কোন ভূমিকা আলোচনা আলোকপাত রাখতে পারি? আমি আমাদের প্রয়াত বিধুভূষণ আচার্য মহোদয় ছিলেন মা কালীর পরম ভক্ত। তার জন্য আমি কবিরাল দইদের সবিনয় অনুরোধ জানাবো, আমরা যে ধারা দিব ওই ধারার রিলেটেড আপনারা প্রশ্ন করবেন, ওই ধারার বাইরে কোনো প্রশ্ন উত্তর দিবেন না। সুতরাং আমরা চাই আজকে মা কালী এবং শ্রীকৃষ্ণের ধারা, মা কালীর লীলা নিয়ে প্রশ্ন করবেন, মা কালীর বা কৃষ্ণের লীলা নিয়ে প্রশ্ন করবেন, উত্তর দিবেন। এর বাইরে কোনো ধরনের প্রশ্ন উত্তর করবেন না। আমরা আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা প্রস্তাবনা রেখেছেন, একদিকে থাকবে মা কালী। আসলে আমরা সকলে মা কালী বলি, কিন্তু মা কিন্তু কালো নয়, কালো না। পরে সাধক যারা সাধন করে গিয়ে মায়ের চরণ তলে, সাধক যারা সাধন করে গিয়ে মায়ের চরণ তলে, যারা মাকে সাধন করে তারাই বুঝতে পারবেন আসলে মা কালী। কিন্তু আমরা বলি মা কিন্তু কালো নয়, কালো না। তো যাক, আমি যখন সর্বপ্রথম আসর অলঙ্কৃত করেছি, আমি থাকবো কালীর ভূমিকা
আর আমার পরম শ্রদ্ধাভাজন শিক্ষিত বাবু কবিয়াল ঝিনুক সরকার মহোদয়কে কৃষ্ণের আসনে দিলাম রে বসাই। তোমার আমার লেনা থেনা, তুমি আমি ছাড়া আর কেউ জানে না। তোমার আমার লেনা দেনা, তুমি আমি ছাড়া কেউ জানে না, কেউ জানে না। এবার শুনেন দিয়া মন, ধীরে ধীরে খালি তত্ত্ব আছেন যত সুধী সর্জন, আমি মর্ম কথা বলি বই। এখন এই জগৎ সংসারে অনেক প্রকারের কালি আছে। এখানে কিন্তু আমি জানি সনাতন ধর্মে ছেড়বে 14 শাস্ত্র, 18 পুরাণ, 60,000 মনে, 60,000 গ্রন্থ, 114 উপনিষদ, 62 তন্ত্র, বর্ণ গ্রন্থ। তার বাইরেও আছে আমার ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ ভগবত গীতা, তার বাইরেও আছে রামায়ণ, তার বাইরেও আছে চৈতন্য চরিতামৃত, তার বাইরেও আছে মহাভারত এবং ভাগবত। এবার শুনেন দিয়া মন, আমি যখন কালীর পক্ষে গেলাম, আজকে মধুর বৃন্দাবনে খনু কালী, কিভাবে কালী আসিল মর্ম কথা বলি বই। এখন আর মা হালি হচ্ছে খালার মিলি গিয়ে আব্বারে ফুল না ভাই, তখন মা খালি দাঁড়া দিয়ে আর বলে খালারে মিলি গিয়ে আব্বারে খালি কালার তো না, কালার সেভ তোলে ঠিক আছে। আর খালার যদি সেফ ফোন আছে কৃষ্ণ দিবে সেফ ফোন কিনে ওনারা কেন কি করিবেন, ওনারা কেন সিবিআর সাইবেন, সিবি সাইছি কৃষ্ণের সিবি সাইছি। আমার হারা নদিনী কথা মনে পড়ে যায়, ও মনে পড়ে মনে করে মনে করেই যায় আমার, মনে করে মনে পড়ে খালি বনাম কৃষ্ণ। আগে আমার গাছের তোড়া বললি গাছের গোড়া যাবো, গাছের গোড়া যাওয়া ফুরিব, আর যদি অনেক গাড়ি ধরা পড়ে তোদের ফলে যাওয়া ফুরিব, গাড়ির স্টেশনে যাবো, গাড়ির স্টেশনে যাওয়া ফুরিব। এবার খালি কৃষ্ণ কোন জায়গাতে হলো দর্শন, তবুও আমি সংক্ষেপে খালি তত্ত্ব আপনাদের সম্মুখে সংক্ষেপে করব বিবরণ। 10 মহাবিদ্যা, 6 মহাবিদ্যা অমা কথা হচ্ছে কানা গুরু হওয়ার না অনানো বুড়ো নদা তো আইন কানা আসি এর বোঝি কিলে আর মামাসিগল যারা আসন এনারা সনাতনী যারা আছে গোড়ার একবার গান শুনি খালি যদি হয় গাই দুও এসেছে উনি কি হই এই উনি কি হই যায় 2 মিনিট কস হয় তো কই না পারিব, কই না ভাই তুমি যাতো কই না পারিব, যাতো শুনো এত এত। তাহলে এবার শুনেন দিয়া মন, 10 মহাবিদ্যার মাঝে এক বিদ্যা খালি মর্ম কথা বলে যাই। এখন একটা হয়েছে মহাকালী, একটা হয়েছে মহাকালী। মহাকালী। এই জগৎ সংসারে 108 প্রকারের খালি আছে, তবে নানান মনির নানান গ্রন্থ, বিভিন্ন মনিরা বিভিন্ন ভাবে লিখেছে, তো এগুলোর মধ্যে কথা এদিক সেদিক থাকতেও পারে। সর্বপ্রথম মহাকালী শুনেন দিয়া মন, সর্বপ্রথম মহাকালী শুনে দিয়া মন, সর্বপ্রথম মহাকালী শুনেন দিয়া মন, সর্বপ্রথম মহাকালী শুনে দিয়া মন। সর্বপ্রথম হয়েছে মহাকালী। ওই মহাকালী থেকে কালের পরিবর্তন কি, কাল মানে কি এখন দিবে চলে, এখন চলতে কি হাল বলিহাল চল হর আছে বাগের যুগগর আছে তাল বেতাল রাতা কুই দাতা গুরু ইয়েল নূর ইয়েল নূর ইন্দ্র নূর। অর্থাৎ আগে অর্থ বুঝা পড়ে তোমার খালি
কালের পরিবর্তন কি? যুগে যুগে এই শক্তি কালের পরিবর্তন ঘটানোর জন্য, সমস্ত জীব জগৎকে উদ্ধারের জন্য বিভিন্ন রূপে জগতে আসি। শুনেন দিয়া মন, ওরে হালি তত্ত্ব অনেক সুন্দর, মনের বদল ও বলো হরে হরে আনন্দে বলো কালীর নাম, ওরে কালীর নাম বলো হরে হরে আনন্দে বলো। তাহলে মা কালী হয়েছে একটা শক্তি, একটা কি শক্তি? শক্তি না থাকিলে কোনোদিন এই জগৎ সংসারে ভক্তি আসবে না। ভক্তি তো ভগবান, যদি আমার শক্তি না তাই জোয়ার কেন দিবেন? ওনারা জোয়ার কেন দিবেন? জোয়ার দিবেন যে উজোয়ার নগর খবরদার নামা দিতে হবে না। জোয়ার দিতে জোয়ার দিতে হতায় নিয়ম আছে, অন যদি নিয়ম লঙ্ঘন করো দিও তো ওনা আজ পারো না তবে নিয়ম হতো তাইব আমার জোয়ার নইতো উজোর দিও যখন উজোর করিবেন না, জোয়ার দিও দরকার নাই তো। জোয়ার দাদার সময় কথা কি নিয়ম কারণ আছে, যারা জ্ঞানীয় আছে তারা বুঝিবি, যারা নোয়া করে হর নম্বর আশ্চর্য ভরা আশ্চর্য ভরা যেটা বলে বাঘর বই, এটা কি হয়? এটা রাইতেও হয় তো জোয়ার দেওয়ানো এই নাসিক ইবের খ্যান করা পড়ে, ইবের বন্ধ করা পড়ে, বন্ধ করিলে সমুদ্রের নাম করা হয়। এখন আমার মাসে কত সাহিত্য আর বিয়ার তো দিও ওনারা বালা আর দেশের জিজ্ঞাসা এরকম বালা তো ওনারা যাতে জোয়ার দাদা পেতালো দিন বড় অসুবিধে নাই। এবার আত্মা শক্তি মহামাইয়া কালী এবার কিভাবে হইল সৃজন, মর্ম কথা মধুর বৃন্দাবনে আপনাদের মাঝে আমি কিঞ্চিত ভাবে সময়ের জন্য সংক্ষেপে করব উত্থাপন। আত্মা শক্তি মহামাইয়া বিশ্ব প্রসবিনী, এবার আত্মা শক্তি মহামায়া বিশ্ব প্রসবিনী, আমার আত্মা শক্তি মহামায়া জগৎ জননী, মহামায়া জগৎ জননী। ধীরে ধীরে বর্ণ কথা খালি বলে জানি, ধীরে ধীরে বর্ণ কথা খালি বলে জানি। যে আত্মা শক্তি মহামাইয়া এই জগৎ সংসারে 108 বার জন্ম হইবে, 108 বার। প্রমাণ কেমন করে পাবেন? দেবাদিদেব মহাদেবের গলের মধ্যে একটা কিসের মালা আছে? হারের মালা, একটা হারের মালা আছে। এই আত্মা শক্তি মহামাইয়া নাকি 108 বার হইল জন্ম মরণ, জন্ম আর মরণ, ইন্দি জন্ম ইন্দি আবার মৃত্যু। ইয়ান দেখায় এসে বলে বর্তমানে আর কি করা করেছে, এটা আইয়ারে জন্ম মৃত্যু, এটা আইয়ারে মরণ ভরছে, মরণ ভরত। এবার শুনেন দিয়া মন, আত্মা শক্তি মহামাইয়া যে জন্মের মাঝে কোন জন্ম? আত্মা শক্তি মহামাইয়া বিশ্ব প্রসবিনী, দক্ষ রাজার করে হার করে দক্ষ রাজার করে মাতা ছিলেন প্রসূতি উদরী। তো এসেছিলেন কি জন্য? মা মহিষাসুরকে বধ করার জন্য। থাকে মহিষাসুরকে, সেই কল্পের মাঝে আত্মা শক্তির মহামাইয়ের ললাট থেকে ললাট থেকে বা এর চিহ্ন থেকে একটি শক্তি হইল সৃজন, তাহার নাম খালি বলে মনেরই মতো, তাহার নাম খালি বলে মনেরই মতো। আত্মা শক্তির মহামাইয়ের জ্যোতি থেকে এই কালীর হইল সৃজন। ধীরে ধীরে মর্ম কথায় আজকে মধুর বৃন্দাবনে আপনাদের মাঝে বলি বই এখন। তাহলে বোঝা গেল খালির জন্ম কোন জায়গায়। এবার আসুন খালির সাথে কৃষ্ণের সাথে কোন জায়গায় দেখা। ভগবান কৃষ্ণ দাপর যুগে 5টি লীলার জন্য এসেছেন। কয়টি লীলা?
আই আমার উজর করতেন না জিবে খাই জিবে আইবো দেখিবেন যে সিলেরে মিকেল জিবে আতে ও খেড়া মানুষের কেনা কি মানুষ গেড়ি করতে গেড়িত বল খেনি কিন্তু বলে গেড়িত বল অনার আইলে দেবেন আমি কোনো মিশতা হচ্ছি না না মিশা তো বলে সুরন্তা দুন্ডে গাড়ি বেড়া দি এবার খালি সনে কোন জায়গাতে কৃষ্ণের সনে হলো দর্শন দাপর যুগের মাঝে আমি মধুর বৃন্দাবনে কেবল বলি বই এখন খনবন বৃন্দাবন বৃন্দাবন তো বৃন্দাবনের মাঝে বাটার কোন আছে তো হ্যাঁ বৃন্দাবনের মাঝে স্বয়ং ভগবান কৃষ্ণ ফার্স্টই লীলার জন্য এসেছেন কয়টি লীলা আমরা সবাই কি হওয়ার পারলাম স্মরণ ধরে কারণ ওনারা শব্দ বেজে হানো তাই কারণ আর এখন ছাই ছাই বইছি না ঠিক আছে ঠিক আছে বাবা হারন যে বইলে গান যদি সুন্দর না গোটা একবার গান গাইয়ের কি হইতো এবার দাপর যুগের মধ্যে ভগবান কৃষ্ণ খালিকে এবার করিল স্মরণ হারে স্মরণ করছি জমা আরে তো ভগবান কৃষ্ণ হজে মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা মা তোর অধুটি চরণ বিনে আমার মন অধুটি চরণ বিনে আমার মন অন্য কিছু তো চাই না আমি খালিকে যিনি স্বয়ং ভগবান স্মরণ করেছেন কেন স্মরণ করেছেন ভগবান কৃষ্ণ ভক্ত শ্রীরামের অভিশাপে কার অভিশাপ ভক্ত শ্রীরামের অভিশাপে ওই বৃন্দাবন ছেড়ে ভগবান কৃষ্ণকে 100 বছরের জন্য রাধা বিচ্ছেদ ছিল যার কারণে বৃন্দাবন ভগবান কৃষ্ণ যখন ত্যায্য করে জগত সংসারে ওই বৃন্দাবনের দায়িত্বখানা দিয়ে গেল আমি জগৎ জননী মা কালীকে এই কথা তোমাকে বুঝাই সে জায়গাতে তোমার আমার দর্শন হয় এই জায়গাতে তোমার আমার দর্শন হয় এবার শুনো দিয়া মন যাবার বেলায় ভগবান কৃষ্ণের কাছে আমি দুটি কথা মধুর বৃন্দাবনে বলিব এখন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদি রাধি গোবিন্দ সর্বকারণের কারণ আচ্ছা ভগবান আমি কিছু বুঝলাম না তুমি দাপর যুগে জন্মগ্রহণ করেছো কোথায় কংসে মথুরায় কংসের কারাগারে তোমার সপ্তম গর্ভের ভাই ছিল যাহার নাম বলরাম অষ্টম গর্ভে স্বয়ং শ্রীকৃষ্ণ যেজন যিনি দৈব কীর্ণ নাইয়া যশোমন্দির খান রাধারানী ওরে বাসি যখন ধরে বাসি যখন ধরে যমুনা বহিউদা মনি ঋষি যখন বাসি বহি বসিয়া দেবকী নড়াইয়া
যশবাসী থাকাইয়া বহুদিন পরে পেয়েছি যিনি দৈব কি ননাইয়া আমি চাচ্ছি হরের যদি ভগবান যদি ভাই ভগবান তো জিজ্ঞেস যে কেনা করি ভগবানের আগদি আর সবাই আছি আর আছি যে আমার হারে কৃষ্ণরে আর কৃষ্ণর বড় ভাই আছে জীবের নাম বলরাম তেতা যুগের মধ্যে আছে কি লক্ষণ তেতা জগৎ কি আছে লক্ষণ লক্ষণ আছে যে ছোট ভাই যে কোনো কর্মীর উনি দাপর যুগের মাঝে ভগবানের বড় ভাই স্বরূপ এসেছেন এখন ভগবান আইন বুঝেছি ওনার শুভাবায়ুর নাম বর্তমানে যারা ভাগবত কি বলছেন ভাগবত তো ভাগবতের মধ্যে কিন্তু শুভাবায়ুর নাম আছে শুভাবায়ুর কি আছে নাম আছে অনেকদিন যদি ভাই তুই কি ননাইয়ের কানা করে জিজ্ঞেস যে একটু দূরায় একটু দূরায়ের ভাই জি এখন ভগবান তোমার যেই তুমি জন্মিবার আগে অনন্তর অন্তর্যামী ভগবান ভগবান নজর নজানা যায় কোনো কি নেই এইরকম কোনো কথা নাই নাই ভগবান কাহরে হাসাই কাহরে খান্দাই মাঝে মাঝে ভগবানও নিজেও খান্দে কেউ ডাকিলেও যায় না ডাকিলেও যায় যারে কাছে যদি ভালো লাগে তুমি মোর না ডাকিলে বড় কথা নয় ওরে ভক্তের দিন ভগবান ভক্তের মাঝে হরি বল হরি বল হরি বল হরি বল আসুন ভগবান আপনার চরণে দুটি একটি কথা নিবেদন রাখি ওনার যে সুবাবাই আছি আদি একখানা অমাই তারা একখানা জানাই এর খুবই ওনারা বুঝিলিবেন ভগবান সবাই আছে বলে হচ্ছে আরো তারা নাম কি কি কারণে কংস রাজা হাতে তাদের মরণ হইল জানলে তুমি একটু হানি সবার মাঝে বলো হরি বল হরি বল হরি বল হরি বল এক নাম্বার নিবেদন এবার দুই নম্বর নিবেদন ভগবান আপনার চরণে অঞ্জলি দিয়ে যাই এটা যেহেতু ক্রিয়াবাড়ি ভগবানের কাছ থেকে আমি একটা সমাধান আশা করি ওমায় জগৎ সংসারের মধ্যে বেগুন ব্রহ্মা সৃষ্টি হোক জন্মানো যাইতে সূত্র সংস্কার দিকে উচ্চতে এখন আগে ভগবানে ভগবান তা দিয়ে লোক ভাই যদি বেগুন যদি ব্রহ্মা যদি সৃষ্টি করে বিষ্ণু যদি পালন করে সংহার করে যখন মহাদেবে তুলে যদি মহাদেবে যদি সংহার করে এখন ভগবান ওরা আরেকটা সমাধান দিবেন যে বেগুন যদি ব্রহ্মার সৃষ্টি হয়ে যায় ক্রিয়া হচ্ছে 11 দিন খিয়াত্ত হচ্ছে 15 দিনের দিন খিয়াত্ত হচ্ছে 30 দিনের দিন খিয়াত্ত হচ্ছে 13 দিনের দিন আদি একখানা ভগবান ইতারের একখানা সমাধান দিবেন যে আয় অনত্তরের কাছে আয় ন জানি যে তাহলে চিন্তাম সাহায্য বেগুন যদি ব্রহ্মার সৃষ্টি হয় ব্রাহ্মণী গো যদি ব্রহ্মার সৃষ্টি হয় ক্ষত্রিয় গো যদি ব্রহ্মার সৃষ্টি হয় সনাতনী হিন্দু যারা আছে বলে হয় যদি বেগুন যদি একজনের সৃষ্টি হয় কিন্তু ক্রিয়ার বেলা থাল বেতাল কেন জানিবারে চাই ক্রিয়ার বেলা কেন জানিবারে চাই কিন্তু ক্রিয়ার বেলা বেতাল কেন জানিবারে চাই আরো 11 দিন হারে 15 দিন 30 দিনও হয় আরো 11 দিন হারে 15 দিন হারে 30 দিনও হয় এবার তার ভিতরে কি ঘটনা জানিবারে চাই তার ভিতরে কি ঘটনা জানিবারে চাই আছে যত সুধী স্বজন মধুর আঙ্গিনে যত সুধী স্বজন মধুর আঙ্গিনে এবার জানিতে আমার মনের বাসনা জানিতে আমার মনের বাসনা মর্ম হবে একটু ভুলে বলো না জানিতে আমার বাসনা হ্যাঁ মা আমি কালের
পরিবর্তনে অসুরকে বিনাশ করার জন্য আমি যুগে যুগে বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে জগৎ সংসারে আসি। আবার বাইরে তুমি কুচো যারে সে তো তোমার হৃদয়ে মন্দিরে, 3.5 হাত দেহের মাঝেও কিন্তু খালি রয়। এই 7 দিনের আদা সার হ্যালো হ্যালো জয় রাধে, হ্যালো জয় রাধে। এই 3.5 হাত দেহের মাঝে কিন্তু খালি হয়। খালি কোন জায়গায় আছে আমার বিশ্বাস কেমন করে বলবেন করবেন। আর 200 গো সাজিবে শক্তি 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 মানে হয় স্বয়ং মহামায়া মহামায়া বান্দা শক্তি মহামায়া। তাহলে 200 গো সাজিবে খালি 2 হাত 200 জি খালি এবার হচ্ছে কি সবল শক্তি শ্রবণ শক্তি। আতা বাহাদুরি করেছি এবার হচ্ছে হস্ত শক্তি, আনিজি এবার হচ্ছে চলন শক্তি। আজকে মাংস দিয়েছে মাংস দিয়ে মাংস খাইও না কি হয় না খাই তারা খাই দিতে জিব্বাতে সাবাত জিবের কি হচ্ছে রসনা শক্তি। এর ভিতরে এই জিন জিন দিয়ে এই মেগির এর ভিতরে মশলা আছে হজম শক্তি এবার হজম শক্তি গুড়ি গেলা দিবি আমাদের জীবের হতো চলন শক্তি। চিন্তা করো ভগবান শুনো দিয়া মন, চিন্তা করো ভগবান শুনো দিয়া মন, এবার চিন্তা করো হে কৃষ্ণ শুনো দিয়া মন, চিন্তা করো কৃষ্ণ শুনো দিয়া মন। যত শক্তির গুন্ডা খাবো মধুর বৃন্দাবন, তত শক্তির গুন্ডা খাবো মধুর বৃন্দাবন। আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাই না, যেহেতু রচনা অনেক হয়ে গেছি। হ্যাঁ, এবার আমিও কৃষ্ণের নাম নিয়ে আপনাদের কাছ থেকে প্রথম আসর শেষ করবো। দেখি আমার গোবিন্দ আসলে আপনারা আজকে কিন্তু আমি একজন আমার জীবনে ভালো একজন গায়ক পেয়েছি। হ্যাঁ, তো ভালো একজন গায়ক পেয়েছি। আমিও কিন্তু কৃষ্ণকে ভালো বাসি। তোমারি লেগেছে এত যে সাত বুঝি জানি সাত বুঝি আসরে তাই সে আমারে জানে, তাই সে আমারে জানে। রাতের আকাশে তারার মিতালি আমারে দিয়েছে সুরের গিঠালি। আমারে দিয়ে সুরের মিতালি বহুলের গানে তাই সে আমারে গানে। ও রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে আবার হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম ও রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে জয় জয় কাহালি কৃষ্ণ প্রেমানন্দই আনন্দে মধুর বৃন্দাবনে সাধু মুখে হরি হরি বলো হরে হরে নারীর কয়েকটা শক্তির অংশ কোথায় আমার মাতৃজননী যারা আজকের একজন উপস্থিত এবং বহিরাগত গৃহে বসে যারা আজকে আমাদের আসরের আলাপন কীর্তন শ্রবণ করেছেন বাবা আপনাদের মাঝে যারা আমার মাতা পিতার সমূহ হরিবল হরিবল আসর সূচনায় সবার শ্রী কোমল পাদবদ্ধ অদম দীনদাসের ভক্তিপূর্ণ প্রণতি গ্রহণ করবেন আর যারা আমার বন্ধু আমার সমবয়সী হয় হরিবল হরিবল আপনাদের প্রতি রইল আমার প্রাণডালার শুভেচ্ছা আমার শুভেচ্ছা গ্রহণ করবেন এই মিনতি রই আসলে উপস্থিত ছোট ছেলে মেয়ে যারা বসে আছো তোমাদের প্রতি রইল আমার প্রাণডাল আশীর্বাদ বাবা গুণীজন জ্ঞানীজন মুনিজন বলছেন আজকে শিশু যারা আগামী দিনে ভবিষ্যৎ তারা একদিন উদীয়মান শিকার মতোই উঠিবে জ্বলিয়া হয়তো তোমাদের আলোর পরশে জগতের যত মঙ্গল আছে সকল মঙ্গলে যাবে চলিয়া আজকে রাধা গোবিন্দের চরণ পাশে দাঁড়িয়ে তোমাদের প্রতি রইল আমার প্রাণডাল আশীর্বাদ তোমরা যেন বড় হয়ে অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের চরণ কৃপা লাভ করতে পারো রাধে রাধে একটু আমার দিকে দেখবেন হ্যাঁ তো বাবা আজকে যেই মহারথীকে অর্থাৎ যে স্বর্গপথযাত্রীকে উদ্দেশ্য করি আজকে দিনের বেলায় ব্রাহ্মণ পণ্ডিত নিমন্ত্রণ করেছেন অন্নদান বস্ত্রদান তিলদান হেমদান বিশেষ করে আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে যেটা সব থেকে বড় কাজ অর্থাৎ আজকে দুপুর বেলায় বাড়ির মধ্যে যারা নিমন্ত্রিত অতিথি ছিল ওনার পুত্র সন্তান যারা যারা রয়েছেন এক মুষ্টি সাকন্যের আয়োজন করেছেন এখন বাবা দেখা যায় এখনকার দিনে আমরা নিমন্ত্রণ পাই নিমন্ত্রণ খেতে যাই এখন নিমন্ত্রণ খেতে এলাম আমরা কেউ এখান থেকে একদিন ভাবি না আজকে দুপুর বেলা আমার কিসমত ছিল আমার বাড়িতে হঠাৎ করে নিমন্ত্রণ পেয়ে চলে এলাম কোথায় ওনাদের বাড়িতে এখন আসলে আজকে দুপুর বেলায় আমরা যারা যারা নিমন্ত্রণ গ্রহণ করেছি বা অন্ন সেবা করেছি এই বাড়িতে এসে আসলে আজকে আমাদের দুপুর বেলা এখানে কোনো করণীয় ছিল নাকি শুধু নিমন্ত্রণ পেলাম নিমন্ত্রণ পেয়ে এলাম এক মুষ্টি সাকন্য ভোজন করে বাড়ির দিকে যাত্রা করলাম অর্থাৎ আজকে যদি আজকে দুপুরবেলা এখানে 1000 নিমন্ত্রিত অতিথি হই
পদকর্তাগণ বলছে উদ্দেশ্য টাকা লিখেছেন বিধুভূষণ আচার্য মহোদয়, যে জন 10, 12, 13টা দিন আগেও আপনাদের বাড়ির একজন পার্মানেন্ট সদস্য ছিলেন। মাস্টারদা একটু আমার দিকে দেখবেন, মাত্র 10টা 12টা দিনের কথা যে আপনাদের বাড়ির পার্মানেন্ট একজন সদস্য ছিল। উনি যতদিন ছিলেন ততদিন ভেবেছেন আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার ঘর আছে, আমার বাড়ি আছে, সবই আমার, টাকা পয়সা কিছু ছিল। বাবা যারা চা দিচ্ছেন কথা হবে না বাবা, একটু চুপে চুপে দেন, কথা যেন না হয়। কারণ আজকে আমাদেরকে যখন বলার জন্য এনেছেন আমাদেরকে একটু সুযোগ দেবেন। আমি আবারও সবার শ্রীকমল পদবে একটু প্রণতি জানালাম। দাদা আসলে ওই অবস্থা তেমন একটা ভালো না। কালকে কোথায় ছিলেন? অর্থাৎ শ্রাবণ চলে গেছে ঠিক আছে, তারপরও আমাদেরকে এখনো দেবী মা অর্থাৎ বিশ্রাম করার মতো সুযোগ এখনো দান করেন। তবু গুরু গোবিন্দের কৃপায় আমাদের কাছে ভালো লাগে, কেননা এমন আয়োজনে গেলে মহারথীদের চরণগুলা মাথায় নেওয়া যায়। গুণীজন তাদের সাথে সাক্ষাৎ হয় না, তাদের সাথে দু একটি কথা রাধে শ্যাম। তাই একটু বলছিলাম আপনারা চাটা দেবেন, আস্তে আস্তে কথা যেন না হয়, আমাদেরকে একটু বলার সুযোগ দেন। তো যে কথাটা বলেছিলাম বাবা, যদি 1000 নিমন্ত্রিত ব্যক্তি হয় আজকে দুপুরবেলা, সবাই এসেছে কার উদ্দেশ্যে? যে খাবার খেতাম আমার বাড়িতে, অথচ ওই খাবার খেয়ে এসেছিল কোথায়? ওনাদের বাড়িতে। এই জন্য গুণীজন জ্ঞানীজন বলছেন খাবার খাওয়া তো বড় কথা নয়, ওনার জন্য আমরা কি বলেছি? যার উদ্দেশ্যে নিমন্ত্রণ পেলাম, যার উদ্দেশ্যে নিমন্ত্রণ খেলাম, যার উদ্দেশ্যে ওনাদের বাড়িতে এলাম, নিমন্ত্রণ পেয়ে শুধু এসেছি খেয়ে চলে গেলাম এই তো নয়, আমাদের এখানে কিছু করণীয় আছে। তারপরে যারা যারা আজকে দুপুরবেলা নিমন্ত্রিত ছিলেন কে কি বলেছেন তো জানি না, তবে বলছে ভগবান যদি 1000 জনের মাঝে একজন পবিত্র ভক্ত যদি ভগবানের কাছে প্রার্থনা করে যে ভগবান যে ব্যক্তির উদ্দেশ্যে আজকে আমরা এই বাড়িতে এসে আমার বাড়ির অন্ন আজকে এই বাড়িতে সেবা করছি, একজন ভক্ত যদি ভগবানের উদ্দেশ্যে বলে যদি পবিত্র ভক্ত হয়ে থাকে, সেই ভক্তের কথাটা আমার ভগবান গ্রহণ করতে বাধ্য হবে। এই জন্য আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আজকে দিনের বেলা যে আয়োজনটা শেষ করেছেন, রাত্রি যুগে দুজন কীর্তনীয় নিমন্ত্রণে একটা ধর্মদানের আয়োজন করেছেন। ধর্মদানের মধ্যে অংশগ্রহণ করেছেন কে? লিখেছেন শুধু রাউজান থেকে এসেছেন আমার শ্রদ্ধেয় বড় দাদা শ্রীযুক্ত বাবু কবিয়া রবি শঙ্কর রুবেল দে মহোদয়। ওনার বাড়িটা কোথায়? রাউজান, কিন্তু এখানে ঠিকানাটা লিখতে আপনারা ভুল করেছেন। একজন বাড়ি ফুটিয়া চক্রশালা। আচ্ছা যাক গেল। আর আমি এসেছি নরতম ঝিনুক দাস, আমার বাড়িটা বাবা সীতাকুণ্ড, চট্টগ্রামের উত্তর প্রান্তে। তো যাক আমি ছোট করে যাই, রজনী যখন উঠি আমি দেখতে পাচ্ছি বেশি রাত হয়ে গেছে, আমি বাহির দিকে আর কিছু না বলে সরাসরি সূচনায় প্রবেশ করি। আমার শ্রদ্ধেয় বড় দাদা কবিয়াল রুবেল সরকার, দাদা কোন জায়গায় রয়েছেন বসিয়া? সূচনায় যাওয়ার আগে আমি আপনার অনুজ ঝিনুক দাস আপনার চরণে একটা প্রণাম দিলাম দাদা, চন্দন মাখিয়া আমার প্রণামী গ্রহণ করে আমার জন্য একটু আশীর্বাদ করিবেন। আজকে রজনীটা যেন কৃষ্ণ কথায় কাটাতে পারি, একটু দেবীর কাছে আমার জন্য প্রার্থনা করিবেন। অগতি লগতি দয়া দীনবন্ধু হরি, ওরে লগতি লগতি দয়া দীনবন্ধু হরি, অগতি লগতি দয়া দীনবন্ধু হরি, অগতি লগতি দয়া দীনবন্ধু হরি, তোমার ভরসায় আজি দিয়াছি যে প্রাণী, ওরে তোমার তোমার নামে আকাশেতে মেঘমালা ভাসে, তোমার নামে আকাশেতে মেঘমালা ভাসে, তোমার নামে নদীর বুকে দুয়ার বাটায় আসে, ওরে তোমার নামে নদীর বুকে দুয়ার বাটায় আসে, দয়াল তোমার নামে পৃথিবীতে তোমায় কথা কয়, তোমার নামে পৃথিবীতে তোমায় কথা কয়, তোমার নামে পৃথিবীতে রাত্রি আর দিন হয়, ওরে তোমার নামে তোমার নামে বাগানেতে ফুটে কত ফুল, তোমার নামে বাগানেতে ফুটে কত ফুল, সে ফুল তুলিতে বুঝি ওরে আমার ভুল,
হলো ওরে মালা গাঁথা হলো না মালা গাঁথা হলো না ওরে মালা গাঁথা হলো না মালা গাঁথা হলো না গুরু গলায় গলায় মালা গাঁথা হলো না গুরু গলায় গলায় ও হরি বল হরি বল হরি বল হরি বল। প্রথমে আমি একটা লোকের কাছে একটু অপরাধী মনে হলো। আমার শ্রদ্ধেয় মাস্টার দাদা আমাকে নিমন্ত্রণটা প্রথম উনি করেছিলেন। জানতে 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 জানলাম আমাদের যে সুরেশ সন্ধ্যা চ্যানেলের পরিচালক শ্রীযুক্ত বাবু, আমার শ্রদ্ধেয় দাদা শ্রীযুক্ত বাবু জুনিয়র স্যারজি মহোদয়, অর্থাৎ ওনার সাথে আপনার একটা আত্মীয়তা সম্পর্ক রয়েছে। আসলে দেখা যায় আপনার নিমন্ত্রণটা আমি পরক্ষণ ওনার কাছ থেকে পেয়েছি। তো হয়তো আপনার মনে কোনো দুঃখ থাকতে পারে যে যেন আমার কথাটা না রেখে জনির নিমন্ত্রণটা গ্রহণ করলো। আসলে আমি জানতাম না যে এটা একই প্যান্ডেল। আপনার পরপরই আমাকে জনি বলেছে, কিন্তু আপনার কথা আমি প্রকাশ করেছিলাম বলে হ্যাঁ উনি আমার প্রিয়জন, অসুবিধা নেই, একই নিমন্ত্রণ, আপনি নিমন্ত্রণটা গ্রহণ করেন। তো দাদা আপনাদের দুজনের মাধ্যমে আজকে যে আমি এখানে গুরুজনদের চরণ দর্শন করতে পেরেছি, এখানে আমার জীবনটা ধন্য। ভালো গাইব না, ভালো আলোচনা হয়তো করব না, তবু ভরসা রাখি কোথায় আমার গোবিন্দ গীতার মাঝে একটা কথা বলেছেন, মুখ্যং করতি বাচন পঙ্গুলঙ্গ ইতি ইহ কৃপা তমহ নিবন্ধে পরমানন্দ মানব। আজকে আমি ভরসা রেখেছি গোবিন্দ চরণে। ভগবান বলছেন মুখ্যং করতি বাচন, অর্থাৎ যে মুখে কথা বলতে পারে না, যাকে সমাজ সংসার বোবা বলে আখ্যায়িত করেছে, যদি পরমানন্দ মাধবের কৃপা দৃষ্টি সেই বোবার প্রতি বশীভূত হয়, সে বোবা নাকি কথা বলে ভগবানে করে পঙ্গু লঙ্গইতে গিরি, যে হাঁটতে পারে না, সমাজ সংসারে তাকে লেঙ্গা লুলা বলে সম্বোধন করে, পরমানন্দ মাধবের কৃপা দৃষ্টি যদি তার প্রতি বশীভূত হয়, সে নাকি গিরি লঙ্ঘন করতে পারে, অর্থাৎ পাহাড় দিয়ে উঠে যেতে পারে। ঠিক আজকেও আমি গোবিন্দের কথাটা বিশ্বাস রেখে সামনের দিকে যাত্রা করব। সূচনাটা দিয়েছেন বড় চমৎকার। সূচনা দিয়েছি কি, একদিকে রেখেছে অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সর্বকারণের কারণ, আর অন্যদিকে রেখেছেন আদ্যাশক্তি মহামায়া, জ্যোতি থেকে যার আবির্ভাব হয়েছিল, তাকে আমরা পৃথিবীতে দশ মহাবিদ্যার মধ্যে একটা রূপ বলে বলে থাকি, যার নাম দিয়েছেন কালী। তো আমার শ্রদ্ধেয় বড় দাদা শ্রীযুক্ত বাবু কবিয়াল রুবেল সরকার প্রথমে এসে উনি কালীর ভূমিকায় গিয়ে আমাকে কি করেছেন, ভগবানের আসনে বসিয়ে দিয়েছেন। রুবেল দাদা আমি অপরাধী হলাম আপনার কাছে, আসলে আমি ভগবান সম নয়, তবু আপনি যে মুখ দিয়ে আমাকে ভগবান কৃষ্ণ বলে রেখেছেন, আমি আজকে দেবীর কাছে প্রার্থনা করি আপনার সেই শ্রীমুখে যেন পুষ্প চন্দনের সিটা পড়ে থাকে। আমাকে কৃষ্ণ বলে রেখেছেন বলে আমার কাছে আনন্দ হচ্ছে। তো জানি না আমি আপনার কথার কতটুকু সমাধানে যেতে পারি, তবে একটু আমার জন্য আশীর্বাদ করবেন, দেবীর কাছে প্রার্থনা করেন আপনার কথাগুলো যেন আমি সঠিকভাবে, অর্থাৎ আপনার মান অক্ষুণ্ণ রাখতে পারি, একটু আমার জন্য আপনি আশীর্বাদ করবেন। তো আপনি কালী হয়ে আমাকে কৃষ্ণ বানিয়েছেন, আর আপনাকে আমি রুবেল রাখবো না, না না, এখন থেকে আপনি হয়ে গেলেন কি আসলে কালী। আমার প্রথম একটা কথা তুমি লক্ষ্য করো, আমাদের গ্রামের মধ্যে 4 জন কৃষ্ণ আছে। কোথায়? কৃষ্ণ। আমাদের গ্রামে 4 জন মানুষের নাম কৃষ্ণ। কৃষ্ণ। আজকে যে কৃষ্ণর সাথে তুমি কথা বলছো, এই কৃষ্ণকে তুমি ওই 4 জনের সাথে মিলালে হবে না, হবে না। কৃষ্ণকে সাধন করতে হবে। অর্থাৎ আমি তোমাকে কি বলি, আমার কথাগুলো আগে লক্ষ্য করো। কৃষ্ণ গাছের গোটা নয় যে তুমি ছিঁড়ে নিলে হাতে করে ঘরে নিয়ে গেলে, কৃষ্ণকে কিছু সাধনা ভজনা করতে হয়, লক্ষ্য করো। তবে আপনার একটা কথা ভালো লেগেছে, আমার সাথে কোথায় আপনার আলাপ, সরাসরি তো আর আমাকে আপনি দেখেননি, যা তবু কালী বলে পরিচয় দিয়েছেন। আগে কৃষ্ণকে চিনেন, কৃষ্ণটা কেমন। ভারতের মধ্যে একটা আমাদের ভজন শিল্পী কৃষ্ণ পাল মহোদয় বলছে আমার গোবিন্দকে নিয়ে, গোবিন্দ রূপ বর্ণনা করছেন। কিভাবে করছেন? গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা
গিরি ধারী গোপাল 8 বছরের একটা ছেলে সমস্ত গিরি গোবর্ধন পর্বত কনিষ্ঠানগুলি নিয়ে কি করেছেন দাঁড়িয়ে আছে। এই জন্য ওনাকে কেউ কেউ গিরিধারী বলেও সম্বোধন করে। ব্রজ গোপদুলাল যেজন জগতের মালিক, জগতের কর্তা, জগতের পতি, বড় হচ্ছে কার ঘরে? গোপালের ঘরে, যে দুধ বিক্রি করে, দই বিক্রি করে। কেন জগতের মালিক এত বড় ব্যক্তি? বাবারে শ্বাস বাবার একটু কথাগুলো শুনেন, কারণ একটু পরিশ্রম তো বাবার সবাই। যে কথাটা বলছিলাম, আজকে আমরা এতটুকু থেকে এতটুকু হলে আমাদের গর্বে আর টিকা যায় না, আমি তেহন তেন হয়ে যায়। অথচ ভগবান জগতের মালিক হয়ে আজকে কার ঘরে বড় হচ্ছেন? যারা দুধ বিক্রি করে, যারা দই বিক্রি করে, তাদের ঘরে গিয়ে ভগবান বড় হচ্ছেন। তাই কৃষ্ণপাল আমার ভগবানকে উদ্দেশ্য করে বলছেন, কি বলছেন? গিরি ধারী গোপাল বিশাখার কাছে তুমি চিরনিরূপম, শিরাদার কাছে নাকি আমার ভগবান প্রেমের কৃপণ, অর্থাৎ সদাই সর্বদাই শ্রীমতী রাধার কাছে একটা জিনিসই ভিক্ষা করেছেন, রাধে আমাকে একটু প্রেম দাও, রাধে আমাকে একটু ভালোবাসা দাও, রাধে আমাকে একটু ভক্তি দাও, তবে আমি তোমাকে প্রেমের গুরু বলে সম্বোধন করে যাবো। এই জন্য বলি আগে ভগবানকে চিনো। ভগবানটা কি? ভগবানকে যদি মনের মতো তুমি চিনো, চাটা 2 আসর পরে দিলে পারবেন। এই আসর দেখে আমার আর দুটি রাধে রাধে। তো যে কথাটা বলছিলাম লক্ষ্য করেন, বিশাখার কাছে তুমি চিরনিরূপম, শিরাদার কাছে প্রেমের কৃপণ। বিশাখার কাছে চিরনিরূপম, শিরাদার যশোদার নিয়মে তুমি রয়েছ, নন্দ দুলাল তুমি যশোদার তুমি রয়েছ, নন্দ দুলাল তুমি যশোদা